মুসলমান ভাইরা আমার, তাহলে খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকেও বানায় নাই, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানায় নাই। খলিফা বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে। এই জন্যই তো পৃথিবীর সমস্ত কর্তৃত্ব, পৃথিবীর সমস্ত প্রতিনিধিত্ব, পৃথিবীর সমস্ত রাজত্ব জিনেরা করে না, ফেরেশতারা করে না। পৃথিবীর সমস্ত কর্তৃত্ব, পৃথিবীর সমস্ত রাজত্ব, পৃথিবীর সমস্ত প্রতিনিধিত্ব করে এমন এক জাত, সেই জাতের নাম হলো ইনসান, সেই জাতের নাম হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। সুবহানাল্লাহ। পৃথিবীর কর্তৃত্ব, পৃথিবীর বাদশাগিরি কারা করে? মানুষ করে না? করে কি না? যে পৃথিবীতে এত দেশ, এই দেশের কর্তৃত্ব, রাজত্ব জিনেরা করে? ফেরেশতারা করে? কারা করে? মানুষ করে। মানুষ এক এক জায়গার কর্তৃত্ব দেয়, মানুষ এক এক জায়গার রাজত্ব কায়েম করে, মানুষ এক এক জায়গার রাজত্ব পরিচালনা করে। এই জন্য আল্লাহর রসুলের ইন্তেকালের পরে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছেন, প্রতিনিধিত্ব দিয়েছেন। আদম থেকে দিয়েছেন, আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়া থেকে গত হয়েছেন, সমস্ত নবী রসুলকে আল্লাহ পাক খলিফা প্রতিনিধিত্ব দিয়েছেন। দুইটা দায়িত্ব, একটা হলো তুমি নিজে বিধিনিষেধ মানবা এবং বিধিনিষেধ অন্য জায়গায় বাস্তবায়ন করার চেষ্টা করবা। খলিফার দায়িত্ব দুইটা। কয়টা দায়িত্ব বলেন? খলিফার দায়িত্ব কয়টা? আমার মনে হয় আপনাদের মনোযোগ নাই, আমার কথা ভালো লাগতেছে না আজকে, না? খুব মনে হয় দামি কথা, যার ফলে মনে ঢুকতেছে না, আপনারা বুঝতেছেন না। খলিফাদের দায়িত্ব কয়টা? খলিফা কারা হয়? জিন হয়? ফেরেশতা হয়? খলিফা হয় কারা? মানুষ। আবার ওই যে আগে যেটা বললাম, ওই যে কাপড় বানানো খলিফা না, এই খলিফা হলো দেশের রাজা। কথা বুঝাইতে পারছি? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিনিষেধ পালন করার দায়িত্ব দেয়, আল্লাহর ইবাদত বন্দেগী পালন করার দায়িত্ব দেয় এবং নিজে পালন করা, অন্য জায়গায় বাস্তবায়ন করা, এই দুই কাজ। নিজে পালন করা এক নম্বর কাজ কি? নিজে বিধিনিষেধ পালন করা। আর দ্বিতীয় দায়িত্ব হলো নিজে যেটা পালন করবে সেটা সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করা। এই দুই কাজ যে করবে সেই আল্লাহর খলিফা। সে কার খলিফা? আল্লাহর খলিফা। তার জন্য নির্বাচনের প্রয়োজন নাই, তার জন্য নির্বাচন কমিশনে নিবন্ধন আপনার জমা দেওয়ার দরকার নাই। আল্লাহর খলিফার দায়িত্ব হলো দুনিয়াতে যে আল্লাহর বিধিনিষেধ পালন করবে, অর্থাৎ ইবাদত বন্দেগীগুলো করবে আর পাপগুলো বর্জন করবে, নিজে করলো এবং অন্যকে করার জন্য, সমাজে সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। এই দুই কাজ যে করবে সে কার খলিফা? আল্লাহর খলিফা। প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই তো বলেছেন, তিনি একজন খলিফা ছিলেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত খলিফা, আল্লাহর রসুলের একজন জলিলুল কদর সাহাবী। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কিছু নব্য মুসলমান মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাদের যুক্তি হলো, ইসলামের নবী মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে, সুতরাং আমাদের হালকে ধরবে, আমরা আগের মতোই আমাদের আগের ধর্মে ফিরে যাই, মানে মুরতাদ হয়ে যাই, কুফরি ধর্মে ফিরে যায়। অনেক মুসলমান মুরতাদ হয়েও গেছে। হযরত আবু বকর সিদ্দিকের মন খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবায়ে কেরাম আবু বকরকে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অনেক মুসলমান তো মুরতাদ হয়ে যাইতেছে, এখন যদি যাকাতের জন্য তাদের উপরে চাপ প্রয়োগ করি তাহলে তারা ইসলাম ধর্মে থাকবে না, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, এতে ইসলাম ধর্মের ক্ষতি হবে। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত খলিফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর, গোটা 63 বছর কষ্টের দিনকে পরিচালনাকারী আল্লাহর রসুল আমার হাতে দায়িত্ব দিয়ে গিয়েছেন। অতএব আমি কারোর সাথে আঘাত করব না। আল্লাহর বিধান আমি যেমন বাস্তবায়ন করি, আমি যেমন যাকাত দেই, আমি যেমন সমস্ত ইবাদত বন্দেগী করি, এবং এই ইবাদত বন্দেগীগুলো এই সমাজে বাস্তবায়ন করার জন্য যা কিছু করার প্রয়োজন, আমি আবু বকরের পক্ষ থেকে সব কিছু করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সুতরাং যাকাত আল্লাহর একটা ফরজ বিধান। কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, এবং শুধু যাকাত দেওয়া অস্বীকার তো দূরের কথা, একটা বকরির
গলার রশি দিতে যদি কেউ অস্বীকার করে জাকাতের মাল, তাহলে আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। খলিফা কাকে বলে? যে নিজেও পালন করে এবং সমাজে এই আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য চূড়ান্ত পর্যায়ের লড়াই করে, তাকে বলা হয় খলিফা। সুবহানাল্লাহ। এরকম খলিফা দরকার। যদি এরকম খলিফা হয় তাহলে এই পৃথিবীটা ইসলামী রাজ্য প্রতিষ্ঠিত হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। ঠিক না বে ঠিক? এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে যে খলিফা বানাইলেন, খলিফা বানানোর জন্য, খলিফা হওয়ার জন্য, খলিফা তো বুঝছেন, খলিফা কাকে বলে? যে আল্লাহর বিধিনিষেধ মানে এবং সমাজে বাস্তবায়ন করার, বুঝাইতে পারি না কথা, যে নিজে মানে এবং বাস্তবায়ন করার কি করে? এই দুই কাজ। খলিফার কয় কাজ? দুই কাজ। আর এই দুই কাজের কারণেই কিন্তু আপনি দামি। কথা বুঝছেন? আপনি যেমন নামাজ পড়তেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, পাপ কাজ বাদ দিতেছেন, এটা এক নম্বর অপশন, এক নম্বরটা করতেছেন, অর্ধেক খলিফা হয়েছেন। আবার যদি আপনি যেই কাজটা করেন এটা যদি সমাজে প্রচার প্রসার করেন, বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাইলে আপনি 100% আল্লাহর পক্ষ থেকে খলিফা। কথা কি বুঝছেন? এখন কথা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব জিনকেও দিল না, ফেরেশতাদেরকেও দিল না। কারণটা কি? মানুষকে দিল। কি কারণে দিল? এটা একটা প্রশ্ন কিনা বলেন? এজন্য আমি আজকে বলছি, আজকে কথাগুলি খুব দামি কথা। প্রিয় মুসলমান ভাইরা আমার, কেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিল, খলিফার দায়িত্ব দিল? জিনের তো শরীরে অনেক শক্তি, চোখের পলকে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায়। দেহ বড়, শরীরের শক্তি বেশি, অনেক রকমের যোগ্যতা আছে জিনের মধ্যে, কিন্তু তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব জিনকেও দেয় নাই। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোনো যোগ্যতা নাই, সব সময় পাক পবিত্র থাকে, আল্লাহর তাসবিহ ঘোষণা করে, এবং তারা মুহূর্তের মধ্যে এক পাখায়, এক ডানার মধ্যে ভর করলে এরকম 600 দুনিয়া পর্যন্ত অতিক্রান্ত করতে পারে। এত শক্তিশালী ফেরেশতা, সেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফার দায়িত্ব দিলেন না। 3.5 হাত ছোট্ট একটা মানুষ, মাটি দিয়ে বানানো মানুষ, এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিলেন কেন? সেই বিষয়টা আমাদের বোঝা দরকার। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লাম। হে দুনিয়ার মানুষ, ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ ওই মজলিসে বলেন, হে ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি কেন মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়েছি একটু পরেই টের পাবা, একটু পরেই বুঝতে পারবা যে কেন আমি এই 3.5 হাত বডির মানুষটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব কেন দিল সেটা সমস্ত ফেরেশতাদের সামনে উন্মোচন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন। আদমকে বানানোর পিছনে বহুত লম্বা ঘটনা, এটা আরেকদিন। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানানোর পরে সমস্ত পৃথিবীর যত কিছু সৃষ্টি আছে, যত বস্তু আছে, ছোট্ট থেকে ছোট্ট, বৃহত্তম থেকে বৃহত্তম, পৃথিবীতে যা কিছু আছে